হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করছি শীতের সবজি দিয়ে বড়ি দিয়ে ঝোল। তো তার জন্য এখানে বিউলির ডালের বড়ি আমি নিয়েছি। তোমরা তোমাদের পছন্দের যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারো রান্নায়, ঠিক আছে? আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটোকে পাতলা করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে অনেক রকমের সবজি নিয়েছি আমি। আর সবার প্রথমে না গাইস, এখানে আমি বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি, কারণ প্রথমেই না আমি বড়িটা ভেজে তুলে নেব। আর বড়ি ভাজতে গেলে একটু তেল লাগে, মানে ভালোভাবে যদি বড়ি না ভাজা হয় তাহলে না খেতে ভালো লাগে না। তো ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। বাড়িতে বানানো বড়ি হলে কিন্তু আরও বেশি টেস্ট হয় রান্নায়। তো যাই হোক, এগুলো আমার কেনা বড়ি। এগুলো ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে আমি এগুলো তুলে নেব। আর সবজিতে কি নিয়েছি, নিয়েছি মূলো, আলু, সিম, বেগুন, কাঁচকলা আর বিম কড়াই। সবটাই বড় করে কেটে নিতে হবে, কারণ ঝোলের আর শুক্তোর সবজি আর কি একটু লম্বা করে কাটা হলে দেখতে ভালো লাগে। যাই হোক, বড়িটা ভেজে তুলে নিয়েছি। একই তেলে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম বেশ খানিকটা। এইবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। এই সব ব্যাপারটা একসাথে একটু ভেজে নেব, মানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভালো করে এটা আমি ভেজে নেব প্রথমে। এইবারে আমি সব সবজি একসাথে দিয়ে দেব। সবজির পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে, আমার কড়াটা ছোট পড়ে গেছে, তো মনে হচ্ছে নাড়াতে একটু অসুবিধা হবে। তো আস্তে আস্তে একটু এটাকে নাড়াতে হবে আর কি। বড়ি ভাজতেই যতটুকু তেল লাগে, আর বাকি তরকারিতে খুব বেশি তেল লাগে না। আবার দেখবে যে কোনো রান্নায় যতটুকু তেল ব্যবহার করা, যদি ওইটুকু, এই দেখো পড়ে গেল, সিম পড়ে গেল। যাই হোক, পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। খুব ভালো করে ভাজতে হবে প্রথমে। যেটা বলছিলাম যে যে কোনো রান্নায় দেখবে গাইস, যতটুকু তেল দেবার ততটুকু যদি না দেয়া হয় তাহলে আবার রান্নার টেস্টও কিন্তু ভালো আসে না। কিন্তু তা বলে এই নয় যে কম তেলে রান্না হয় না। কম তেলে কি আর বিরিয়ানি ভালো লাগে বলো? কম তেলে চচ্চড়ি ভালো লাগে, সেদ্ধ ভালো লাগে, মানে যে রান্নাটা যেই রকম মশলা দিয়ে বানানো যায় আর কি, সেটা তো দিতেই হবে, তাই না? এখানে আদা জিরে বাটা নিয়েছিলাম, তাতে ধনে গুঁড়ো দিলাম, অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর কি দিলাম, হলুদ দিলাম মনে হচ্ছে। কথা বলতে বলতে না মশলাগুলো দিয়ে দিয়েছি। তো যাই হোক, গুঁড়ো মশলা আর বাটা মশলা খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিলাম। একটু জল দিয়ে যদি গুঁড়ো মশলাগুলো না গুলে রাখো আর কি, তাহলে না পুরোপুরি বাটা মশলার টেস্ট তো আসে না, কিন্তু অনেকটাই আবার আসে। তো ওই জন্য না গুঁড়ো মশলা সরাসরি কড়াইয়ে যে আমরা দিয়ে দিই না, তার থেকে ভালো হয় যদি একটু জলে দিয়ে বেশ রান্নার কিছুক্ষণ আগে, 10 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা আগে যদি ভিজিয়ে রাখা যায় না, তাহলে আমি দেখেছি এটা, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি। আগে আমিও রান্না করতে করতে না গুঁড়ো মশলা সরাসরি তেলে দিয়ে দিতাম, মশলা কষলে তাতে দিয়ে দিতাম, কিন্তু আমি দেখেছি তার থেকে বেশি টেস্ট আসে যে মশলা যদি জলে গুলে কিছুক্ষণ আগে আমি রেখে দিই। পুরোপুরি বাটা মশলার টেস্ট কিন্তু আসে না, কিন্তু আবার অনেকটাই আসে বাটা মশলার টেস্ট। যাই হোক, মশলাটা দেওয়ার পর দেখছো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। অল্প পরিমাণ চিনি দিলাম, খুব সামান্য চিনি দিলাম, দিয়ে একটু ভালো করে আরও একটু আর কি কষিয়ে নেব। তারপরে এতে গরম জল দিয়ে দেব। আরও একটু জল আমি এতে দেব, কারণ যেহেতু এটা ঝোল বানাচ্ছি, তো ঝোলটা থাকবে সেই হিসাবেও জল দিতে হবে।
আবার যেহেতু বড়িটা দেব না, বড়ির না অনেকটা ঝোল টেনে নেবে, তো সেই হিসাবে দিতে হবে জলটা। যাই হোক, এটা চাপা দিয়ে স্লো করে দিয়েছি। তো বেশ অনেকক্ষণই এটা চাপা দিয়ে রেখেছিলাম সেদ্ধ হওয়ার জন্য, খুব ভালোভাবে এখন সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা খুলে বড়িগুলো আমি এতে দিয়ে দিচ্ছি, আর বড়িটা দেওয়ার পরে না আমি এটা আরও কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, কারণ বড়ির ভেতরে না ঝোলটা ঢুকবে। যাই হোক, ধনেপাতাটাও আমি এখনই দিয়ে দিলাম। তো এটা ভালো করে আরও একটু ফুটিয়ে নেব, তারপরে দেখব বড়িগুলো একটু নরম হয়ে গেছে। সবজি তো সেদ্ধ হয়েই আছে, তারপরে বড়িগুলো একটু নরম হয়ে গেলেই আর কি, মানে ঝোলটা একটু টেনে যখন নরম হয়ে যাবে, তারপরে আর কিছুই নয়, এটাকে আমি নামিয়ে নেব। যে কোনো তরকারি ফোঁটার দেখবে যে টকবক টকবক করে আওয়াজটা, না আওয়াজটা ভীষণ ভালো লাগে। আওয়াজটা শুনলে না মানে খিদে যেন আরও বেড়ে যায়। আবার যদি নিজের পছন্দের তরকারি হয় তাহলে তো আর দেখতেই নেই, খিদে ডবল হয়ে যায়। যাই হোক, এটা পুরোপুরি রেডি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। তো এটা না ভাতের সাথে খুব ভালো লাগবে জানো তো। তো ভাতের সাথেও ভালো লাগবে, রুটির সাথেও খুব ভালো লাগবে। আর শীতের সবজি দিয়ে তো মানে ঝোলটা, আর দেখবে গাইস শীতের সবজি দিয়ে না যে কোনো বড়ি দিয়ে যে একটা ঝোল হয় না, ওটা ভীষণ ভালো লাগে। এইবারে তোমরা তোমাদের পছন্দের সবজি কিছু এতে দিতে পারো, আবার আমি যে সবজিগুলো দিয়েছি সেগুলো হয়তো অনেকে পছন্দ করো না, সেই হিসাবে সেগুলো দেবে না, তোমাদের পছন্দের সবজি দিয়ে ঝোলটা বানিও। কিন্তু বড়ি অবশ্যই দিও, আর শীতের সবজিতেই কিন্তু এটা বেশি ভালো লাগে। যাই হোক, সবার প্রথমে মেয়েকে খাইয়ে দেব। নর্মালি কিন্তু আমার মেয়ে হাতেই খায়, কিন্তু মাঝে মাঝে একটু আবদার করে আর কি, যে মাম্মি তুমি খাইয়ে দাও। তো আজকেও মেয়ের খাবারটাই বেড়ে নিচ্ছি, প্রথমে মেয়েকে আগে খাইয়ে দেব। আর আজকের রেসিপিটা কীরকম লাগলো তোমাদের অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো। আজকের মতো বাই, চলে আসবো নতুন রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।